হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম চাঁদপাড়া কালিদির হোটেলে। সঙ্গে আমার ওয়াইফ আর ভাই আছে। তো এবারে আমরা কালিদির হোটেলে ঢুকবো, এখানে একটু খাওয়া দাওয়া করব আর একটু কালিদির সঙ্গে কথাবার্তা বলে তারপর বেরিয়ে যাব। তো চলো কালিদির হোটেলে কীরকম খাওয়া দাওয়া হয় তোমাদের দেখাই। চলো এবার আমরা হোটেলের ভেতরে প্রবেশ করছি। শেষমেশে আমরা হোটেলের ভেতর ঢুকে পড়লাম। এই যে দেখা যাচ্ছে কালিদির মেয়ে আছে, কাজে ব্যস্ত। এই যে কালিদি এখানে বসে সবজি কাটছে। এই যে আমাদের সেই কালিদি, যার জন্যে অনেক দূর থেকে এখানে আসা। এটা আমার ভাই ছিল। এই যে কালিদির হোটেলের, এই যে সেই কালিদির ইউটিউব ফেসবুকের নাম কালিদির হোটেল। এটা আমার ওয়াইফ, ওই চারদিকে একটা এদিক ওদিক ঘুরে দেখে নিচ্ছে হোটেলটা। ভাইও এদিক ওদিক দেখছে। হোটেলটা খুব সুন্দর, ওদের খুব ভালো লেগেছে। তো খাবারের জন্য বলে দেওয়া হলো। একদম স্টেশনের পাশে, হ্যাঁ, খুব সুন্দর। এই কালিদির হোটেলের সেই খাবার এই টেবিলে আমাদের পরিবেশন করলো। ও সেই খাবার, ও ডাল আলু ভাজা, সেই কালিদির বড়া। ও টিনা হাতে নিয়ে এদিক ওদিক করে দেখছে। ভাই তো ডাল ঢেলে মাখা শুরু করে দিয়েছে। তো কালিদির হোটেলে সবথেকে ফেমাস হচ্ছে মটন কষা। এই যে লাল লাল ঝাল ঝাল মটন কষা। তো পুরো প্লেটটাই ছিল 90 টাকা। তার মধ্যে এত কিছু খাবার। তা আমরা মটনটাই নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া পুরো শেষ। তো এত সুন্দর পরিবেশ আর কালিদির ব্যবহার এত ভালো। হ্যাঁ, তো মিষ্টি দি ছিল না, কালিদি ছিল। হ্যাঁ, তো কালিদির ব্যবহার এত ভালো যে আমরা মুগ্ধ হয়ে গেছি। তো আমাদের এবারে বাড়ি যেতে হবে, তাই জন্য তার আগে কালিদির সঙ্গে একটা সেলফি নেব। এই সেলফি নেওয়া হয়ে গেল। তো সেলফি তোলা হচ্ছে কালিদির সাথে। তো কালিদির মেয়েকেও ডাকা হলো। টিনা বললো যে কালিদির মেয়েকেও ডাকো, তাকে নিয়েও ছবি তুলবে, একটা সেলফি নেবে। কালিদি তার মেয়েকে ডাকছে। এর মধ্যেই হোটেলে খুব ভিড় পড়ে গেছে। কালিদির মেয়ে চলে এসেছে। এই যে আমাদের সেই কালিদির মেয়ে, মিষ্টি দি ছিল না।